নির্বাচন শেষে দেশে অবস্থানরত অস্ট্রেলিয়া বিএনপির প্রবাসী নেতৃবৃন্দ রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টায় তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। নেতৃবৃন্দ বলেন, নির্বাচনকে ঘিরে দেশব্যাপী নেতাকর্মীদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। প্রবাসে থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে তারা সবসময় সম্পৃক্ত থাকবেন বলে জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন রাশেদ মিলন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তৌহিদুল ইসলাম সভাপতি অস্ট্রেলিয়া শাখা, মুবারক হোসেন সহসভাপতি অস্ট্রেলিয়া, জাহিদ ইসলাম সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া বিএনপি এবং ইলিয়াস কাঞ্চন শাহীন যুগ্ম সম্পাদক অস্ট্রেলিয়া। কিছুক্ষণ আগে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলাম। আমরা অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আমরা প্রায় ১০০-র অধিক নেতাকর্মী বাংলাদেশে আসছিলাম নির্বাচন পর্যবেক্ষণ করতে, নির্বাচন পরিচালনা করতে এবং ভোট দেওয়ার জন্য। সকলে মিলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করে দোয়া খায়ের করলাম। আপনারা আগামী দিনে নতুন রাষ্ট্রের জন্য সকলে দোয়া করবেন। দেশ নেতা তারেক রহমান যেন একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে আমি বলতে চাই, বাংলাদেশ আগামী দিনে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কর্মসংস্থান হবে, কৃষি ভর্তুকি দিয়ে কৃষিকে উন্নয়নের দিকে নিয়ে যাবে এবং বিদেশে এক্সপোর্ট করার জন্য ব্যাপক আয়োজন করবে। আশা করি আমাদের দেশ আর পিছিয়ে থাকবে না, আমাদের দেশ দুর্নীতি মুক্ত হবে, মাদক মুক্ত হবে এবং একটি শান্তি ও সমৃদ্ধি এবং সুখে শান্তিতে বসবাস করার মতো একটা রাষ্ট্র গঠিত হবে। সেই আশ্বাস ও বিশ্বাস রেখে আমরা বিদেশ থেকে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে প্রায় ১০০-র অধিক নেতাকর্মী আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে আমরা নির্বাচন পরিচালনা করেছি এবং প্রত্যক্ষ করেছি। তারই অংশ হিসাবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মাজারে আমরা জিয়ারত করলাম এবং পুষ্পমাল্য অর্পণ করলাম। আমাদের দলের চেয়ারম্যান এবং দলের সাবেক নেত্রীর প্রতি শ্রদ্ধা জানালাম এবং আমরা দোয়া করলাম আগামী দিনে যেন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে জনাব তারেক রহমান আমাদের দেশটাকে একটা সমৃদ্ধশালী, সুখী এবং সকলের সুখে বসবাস করার জন্য, সকলের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সে যেন আমাদের দেশটাকে পরিচালনা করতে পারে, সেই দোয়া খায়ের আমরা করলাম। আমি বাংলাদেশ সকল জনগণকে বলবো নতুন সরকারকে সহায়তা করার জন্য এবং আগামী দিনে আমরা এই দেশটাকে যেন একত্রে সকল দলমত নির্বিশেষে সকলে একসঙ্গে বসবাস করতে পারি, সেই আশ্বাস আমি প্রবাসী হিসাবে নতুন সরকারের কাছে আশা করি। প্রবাস থেকে যারা আসবে তারা যেন বিমানবন্দরে সুযোগ সুবিধা পায়। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশটা আগামী দিনে এগিয়ে যাবে। আমাদের পার্টির চেয়ারম্যান মহোদয় এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানও সে একটা উন্নত বিশ্বে দীর্ঘদিন বসবাস করছেন। আশা রাখি বিশ্বের সাথে তাল মিলিয়ে মানবিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশের সকল নাগরিকের সুযোগ সুবিধা সৃষ্টি করবে এবং আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। যেমন আমাদের দেশে এখন ব্যাপকভাবে মাদকদ্রব্য, চাঁদাবাজি, সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের সরকারি এজেন্সির ভিতরেও বিভিন্ন ধরনের অনিয়ম হয়ে থাকে। সকল ক্ষেত্রে একটা সুশৃঙ্খলা ফিরিয়ে এনে দেশটাকে আগামী দিনে একটা সঠিক এবং সুন্দর পথে এগিয়ে যাবে এবং মানবিক মর্যাদা সবার জন্য একটা ভালো রাষ্ট্র, মানবিক রাষ্ট্র গঠিত হবে হিসাবে নতুন সরকারের কাছে আশা করি প্রবাস থেকে যারা আসবে তারা যেন বিমানবন্দরে সুযোগ সুবিধা পায়। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশটা আগামী দিনে এগিয়ে যাবে। আমাদের পার্টির চেয়ারম্যান মহোদয় এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানও সে একটা উন্নত বিশ্বে দীর্ঘদিন বসবাস করছেন। আশা রাখি বিশ্বের সাথে তাল মিলিয়ে মানবিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে
দেশের সকল নাগরিকের সুযোগ সুবিধা সৃষ্টি করবে এবং আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। যেমন আমাদের দেশে এখন ব্যাপকভাবে মাদকদ্রব্য, চাঁদাবাজি, সন্ত্রাস এবং আহ, বিভিন্ন ধরনের সরকারি এজেন্সির ভিতরেও বিভিন্ন ধরনের অনিয়ম হয়ে থাকে। সকল ক্ষেত্রে একটা সুশৃঙ্খলা ফিরিয়ে এনে দেশটাকে আগামী দিনে একটা সঠিক এবং সুন্দর পথে এগিয়ে যাবে এবং মানবিক মর্যাদা সবার জন্য একটা ভালো রাষ্ট্র, মানবিক রাষ্ট্র গঠিত হবে। বিশাল টিম অস্ট্রেলিয়া থেকে আসছে নির্বাচন পর্যবেক্ষণ, পরিচালনা এবং দায়িত্ব নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য। বিশ্বের বিভিন্ন দেশে ভোট দেওয়ার সুযোগ থাকলেও আমরা দেশকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবেসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে ধানের শীষের ভালোবাসার টানে আমরা দেশে চলে আসছি। আমরা অত্যন্ত আনন্দ ঘন মুহূর্তে সুশৃঙ্খলভাবে ভোট প্রয়োগ করলাম এবং স্বাধীনতার পরবর্তী মুহূর্তে এই নির্বাচনটাই ছিল, 12 তারিখের নির্বাচনটাই ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত গ্রহণযোগ্য এবং সঠিক একটা ভোট প্রয়োগ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আগামী দিনের জন্য আমাদের এই রাষ্ট্রের প্রতি রহমত বর্ষণ করে, এই সরকার যেন, দেশ যেন আহ, আহ, অত্যন্ত মানবিক মর্যাদা রেখে সকলের জন্য গ্রহণযোগ্য এবং সকলে যেন এই দেশ থেকে ভালো সুযোগ সুবিধা পায়। নতুন সরকার যে আসবে দেশ ও জনগণের জন্য কল্যাণমূলক কাজ করতে পারে, মৌলিক অধিকার যেন প্রতিষ্ঠা করতে পারে, এই আশ্বাস এবং বিশ্বাস রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।